একটা কাশপুর নামের গ্রাম। এই গ্রামেটা অনেক সুন্দর। এই গ্রামে আছে একটা বিশাল রাজ্য। কাশপুর নামের গ্রামে একটা বিশাল একটা রাজ্যে একটা রাজা বাস করে। আমি হলাম এই কাশপুর গ্রামের রাজা। এই গ্রামের সকল মানুষের দেখাশোনার দায়িত্ব শুধু আমারই। আমি এই গ্রামের সকল মানুষকে সাহায্য করে থাকি। আমি এই গ্রামের একটা রাজা। আপনি চিন্তা করেন না, আমরা রানীমাকে ভালোভাবেই নিয়ে যাব। আপনি নিশ্চিন্তে থাকেন, তার পুরো সুরক্ষার দায়িত্ব আমাদের। আমরা রানীমাকে ভালোভাবেই নিয়ে যাব। আচ্ছা, যাও যাও, দেখে শুনে যাও, তাড়াতাড়ি পৌঁছিও। তারপর রানীমাকে নিয়ে হাঁটতে লাগলো এবং পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখাতে লাগলো। রাজার একটা ছেলে। বাবা, তুমি আমাকে এতগুলো টাকা পয়সা কেন দিলে? আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। এই দেখো গিন্নি, কতগুলো টাকা পয়সা নিয়ে এসেছি। এগুলো কেড়ে দিল জানো? এগুলো দিয়েছে আমাদের গ্রামের যে রাজা আছে, তার একটা ছেলে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। তার ছেলে আমাকে এসব টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে। দেখো দেখো, রাজামশাই শিকারে যাচ্ছে, তার সকল ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলো। শিকারে যাওয়ার অস্ত্র, ঘোড়া সবকিছু তৈরি করো, তোমরা এখনই তাড়াতাড়ি রেডি করো। রাজামশাই এক্ষুনি বেরিয়ে পড়বে। হঠাৎ করে রাজামশাই শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এবং যেতে যেতে জঙ্গলের মাঝপথে যেতে লাগলো আস্তে আস্তে। হঠাৎ করে জঙ্গলের মাঝে চলে গেল এবং সেখানে শিকার দেখতে পাচ্ছিল না। তারপরে আরো মাঝখান দিকে যেতে লাগলো। যেতে যেতে একটা বাঘের সামনে পড়লো এবং বাঘটি রাজামশাইকে খেয়ে ফেললো। রাজামশাইকে বাঘ খেয়ে ফেলার পরে বাঘটি অনেক গর্জন দিয়ে উঠলো। আমি হলাম এই রাজ্যের রাজার ছেলে। আমার বাবা শিকার করতে গিয়ে মারা যায়। তারপর থেকে আমি এই রাজ্যে দেখাশোনার দায়িত্ব নেই। আমি এখন এখানকার রাজা। আমার বাবা যেরকম সৎ ছিলেন, আমিও সৎ